আমি সবচেয়ে মন্ত্রীর কাছে আমি সমাধানটা করা অনুরোধ করছি যে যারা 5 আগস্টের আগে আমি লীগের সাথে লিয়াজো করে চলেছে এবং এখন এসে নেতৃত্ব দিচ্ছে এই ধরনের 2 নম্বরই মানুষগুলোকে আমি একটু বিরত রাখার জন্য আমি অনুরোধ করছি আমার মিনু ভাইকে এবং আমার রাজশাহীবাসী মানে রাজশাহী যে কটা আমরা আসন পাইছি সবাইকে। আর বিশেষ করে আমি বলছি যে সবচেয়ে গরিব দুঃখী মেহনতি মানুষের যে হকগুলো এগুলো যেন নষ্ট না হয়। এটা আমাদের আগে ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের এখন দলের কান্ডারি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মিয়া ভাইয়ের বার্তা, গরিব দুঃখী মেহনতি মানুষের হক যেন কেউ নষ্ট না করে। এটাই আমি মিনু ভাইয়ের কাছে এবং সমগ্র বাংলাদেশের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারাই আসন পেয়েছেন আমি সবার কাছে জোরহাত করে বলছি যে সবাই যেন গরিব দুঃখী মেহনতি মানুষের হককে নষ্ট না করে, তার নেতাকর্মী এটা যেন তারা তদারকি করে এবং নজর দেয় এবং এই যে রাস্তাঘাট যেগুলো অপরিচিত হয়ে আছে এবং আপনার অনেক কিছু অকার্য হয়ে আছে এগুলো যেন সংস্কার হয়। হ্যাঁ, আমার জেলায় একজন মন্ত্রী পেয়েছে, আমার মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি আফরোজা খান রীতা, বেসরকারি বিমান চলাচল ও পর্যটক মন্ত্রণালয়। প্রত্যাশা একটাই, সেটা হলো যে আসলে আমরা উন্নয়নের দিকে অনেক পিছানো। সেই হিসাবে সরকারের কাছে আমার এই মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে দৃষ্টি থাকবে যে আমাদের যমুনা নদী, পদ্মা নদীতে ভাঙন, নদী ভাঙন রোধ করতে হবে, এটা প্রথম কাজ। দ্বিতীয়তে যে রাস্তাঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলোর উন্নয়ন করতে হবে। আর একটা কথা আছে, ওই উন্নত যোগাযোগী মানে উন্নয়নে এই অগ্রগতির লক্ষ্য। যদি যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে সেই জায়গায় উন্নতি হবেই, এইটা আমার বিশ্বাস এবং সবারই বিশ্বাস। আমার এলাকার সবার আগের সমস্যাটা সন্ত্রাসী এবং মাদককে নিয়ন্ত্রণ করলেই আমাদের এলাকাটা একটু উন্নত হয়। আর কি কি সমস্যা রয়েছে আপনার এলাকায়? এখন অনেক সমস্যা আছে, কিছু নদী খেলা আছে, ক্যানালগুলো আছে, এগুলো সংস্কার করলে কৃষকের জন্য একটু সুবিধা হবে। আগামী এই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি রয়েছে? আগামী এই সরকারের কাছে আমার প্রত্যাশা, আগামী যে ফ্যাসিস্ট সরকার চলে গেছে এই সরকারের কাছে আমার একটাই আশা, সেটা হলো যে বেগম খালেদা জিয়াকে যেভাবে অন্যায়ভাবে চিকিৎসা বেগম মেরে ফেলে আনা হয়েছে, এই সরকারের কাছে আমার আবেদন যেন এটা চূড়ান্ত একটা বিচার হয় এবং জনাব তারেক রহমান সাহেবকে যে সেনাবাহিনীর স্কুল করে 2008 সালে এবং 2009 সালে তাকে যে অত্যাচার করা হয়েছিল সেটি যেন জনাব তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী দলের চেয়ারপারসন এটা যেন উনি খেয়াল রাখেন। ঠিক আছে, এইটাই ওনার কাছে আমার আবেদন।